তাই আজ শচীনন্দন গৌরহরি পুরাভাবে বিভোর হয়ে তিনি এই ভাগ্য আকাশে অবতীর্ণ হলেন। এই প্রতিজীবের দ্বারে দ্বারে মহামন্ত্র হরিনাম বিলালেন। তাই ভাব কবিরার এক পাশে দাঁড়িয়ে বলছে, ও হে জি, তোরা একটিবার নাম কর, তোদের সকল জ্বালা জুড়াইবে। তোরা একবার নাম কর, তোদের সকল জ্বালা জুড়াইবে। হরেছি, আমি তোদের জন্য কি এনেছি দেখ, সেই গোলকের মহামন্ত্র হরিনাম আমি তোদের জন্য এনেছি। তোরা একটিবার বদনে বল, লোধবলি ও শ্যামলি, তোরা আয় আয় ছুটে আয়, আমি তোদের জন্য কি এনেছি দেখ, সেই গোলকের অমৃত ধন, যে ধন কোন যুগে অর্পণ হয় নাই, আমি সেই ধন তোদের জন্য এনেছি। তাই তোরা ধর বলি, ধর বলি রে, তোরা ধর বলি, ধরে বলি রে, ধর বলি, ধর বলি রে, তোরা ধর বলি, ধরে বলি রে, ও ধবলি ও শ্যামলি, ধর বলি, ধর বলি রে, ও ধামলি ও শ্যামলি, ধরে বলি, ধরে বলি রে, তোরা আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, থাকিস নায়া ওই পাপেতে, আয় নামেতে, আয় নামেতে, থাকিস নয়া ওই বাবেতে, আয় নামেতে, আয় নামেতে, থাকিস নায়া ওই পাপেতে, আয় নামেতে, আয় নামেতে, থাকিস নয়ার ওই বাবেতে, আয় নামেতে, আয় নামেতে, বদন ভরে হরি বলো, আয় নামেতে, আয় নামেতে, তোমরা বদন ভরে হরি বল, আয় নামেতে, আয় নামেতে। দেখুন বাবা মায়ের, এখানে ধবলি শ্যামলি বলা হয়েছে কেন? নবদ্বীপে তো ধবলি শ্যামলি বলে কেউ ছিল না, তবে তিনি কাদেরকে ধবলি শ্যামলি বলে ডাকিতেছে? এর তাৎপর্য, বৃন্দাবনে যারা ধবলি ও শ্যামলি ছিল, তারাই আজ এই নবদ্বীপের দেব। সবাই এসেছে, তাই তোরা ধর বলি, ধবলি অর্থাৎ ধর বলি, আর শ্যামলি অর্থাৎ শ্যামভাব অবলম্বন করা। তাই তিনি বলিতেছেন, তোরা ধর বলি। গৌরহরি যে বলি ধরিতে বলিতেছেন, তা কোন বলি? এই মহামন্ত্র হরিনাম বলি। হরি বল। কোন ভাগ্যবান জীব যদি কোন ভাগ্যবান জীব যদি তার রসনাতে একটিবার উচ্চারণ করতে পারে, তবে তার এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি লাভ করবে। তাই গৌর হরি বল হরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা গতি নাই, কৃষ্ণ নাম সুধা দিয়ে
কৃষ্ণেরই গঙ্গা। তাই সেই মহামন্ত্র হরিনাম কি? এই মহামন্ত্র হরিনাম যদি আমরা একটিবার বলতে পারি তবে আমাদের কিতাব জ্বালা মুক্তি হবে। আমাদের কিন্তু উদ্ধার হতে গেলে এই মহামন্ত্র হরিনাম করতে হবে। তাই চলুন একটিবার আমরা সবাই মিলে হাতে করতালি দিয়ে এই মহামন্ত্র হরিনাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তাই গো হরি বল হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মা ও বাবারা, এই কলিহত জীব আমরা সবাই এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে আছি। সংসারের কথা ভুলে গিয়ে আমরা সবাই এই হরিনাম শ্রবণ করিতেছি। সংসারের পুত্র কন্যার কথা ভুলে গিয়ে এক মনে আমরা হরিনাম শ্রবণ করিতেছি। আর এই হরিনাম শ্রবণের ফলে আমরা একাকার হয়ে অভিমান ভুলে আমাদের মন এক হয়েছে। হরি বল। তাই বৈষ্ণব কবি বললেন, ওগো যেই নাম সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি নামের নামিতে আছে আপনি শ্রী হরি। অপরে
বৎসের পাছুতে গাভী ধাওবার হয়, তেমনি ভক্তের পাছুতে ভগবান ফিরেন ততক্ষণ। হরি বল হরি বল। এখানকার ভক্তবৃন্দের অনুরোধ, আমি একটা প্রার্থনার গান গাইব, আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন। আমাদের যে বাংলা এই সাহিত্যের যে কত উচ্চতার, এই গানটা শুনলে আপনারা সবাই বুঝতে পারবেন। আমরা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে দাঁত মাজি, একটু বেলা হলে শ্যাম্পু দিয়ে চুল মাজি, তারপরে গাও মাজি, আবার বাসনপত্র আমরা মাজি, কিন্তু মনটা যে দিনের পর দিন ময়লা হয়ে যাচ্ছে, এটা কি আমরা কখনো মাজি? হরি বল। এটা আমরা কখনো মাজি না। দাঁত মাজি কিন্তু মন আমরা মাজি না। এই জন্য এই গানটা। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। 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 তব পূর্ণ কিরণ দিয়ে যাক মহাকালী মা ঘুচায়, মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মহাকালী মা ঘুচায়, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো। আমি পারবো না, আমি চেষ্টা করিনি তা নয়, চেষ্টা আমি অনেক করেছি। চৈতন্যদেব বলছে তোমরা ভগবানের নাম করো, তোমাদের মনটা পরিষ্কার হবে, তোমরা কীর্তন শোনো। তখন বলছে আমি তো কত কীর্তন শুনলাম, কত কীর্তন গাইলাম, কই আমার তো মনটা পরিষ্কার হলো না। তাই তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মোছায়। মানে তোমার এই মঙ্গলময় হাত দিয়ে আমার এই অন্তরটাকে একটু মুছে দাও, পরিষ্কার করে দাও। আমার এই মনে অনেক ময়লা জমেছে, একটু মুছে দাও, পরিষ্কার করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মহাকালী মা মোছায়, মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মহাকালী মা ঘুচায়, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়, মলিন মর্ম মোছায়। বাহ, তুই কামনা বাসনা করবি তুই, আর পাপের সাগরে ডুবে মরবি তুই, তা আমার কি? আমি তো গীতায় বলে দিয়েছি, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব, মহাশূন্য মহাপাপ মা। মানে আমাদের যে শত্রু আছে আমরা সবাই চিনি, কিন্তু আমাদের মনের ভেতর যে দুটি শত্রু আছে তাকে কি আমরা চিনি মা? চিনি না।
গীতায় আছে আমাদের মনে যে দুটো শত্রু আছে, এই শত্রু দুটি হলো কামনা বাসনা আর মাথা গরম হয়ে যাওয়া মানে রাগ। আমাদের কামনা বাসনার কোনো শেষ নেই, শুধু আমরা ভগবানের কাছে চেয়ে যাচ্ছি। তাই আজ এখানে ভগবান বলছে তুই কামনা বাসনা করবি তুই, আর পাপের সাগরে ডুবে মরবি, তাতে তোর ব্যাপার, আমি কি করব? তখন বলছে ঠাকুর, এটা যদি কোনো সাধু সন্ন্যাসী, তারা যদি আমি এই যে কামনা বাসনা করে আমি যে পাপের সাগরে ডুবে মরছি, তারা যদি দেখে গালাগালি দেয় তবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তুমি তো আমার বাবা, তুমি বাবা হয়ে আমাকে এমন করে বলতে পারো না। এতদিন বাবা বলে ডাকিসনি, এখন তুই আমায় বাবা বলে ডাকছিস? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থায়, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, মহাকালী মমচায় মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি তো আমার বাবা, বাবা হয়ে তুমি এমন করে বলতে পারো না। ভগবান হচ্ছে মানুষের বাবা, ঈশ্বর হচ্ছে আমাদের বাবা। আচ্ছা মা, কোনো বাচ্চা ছেলে যদি কোনো পুকুরে গিয়ে সাঁতার কাটে বা পুকুরে পড়ে যায়, তখন রাস্তার দিক দিয়ে যারা যাবে তারা বলবে, এই ছাড়া সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? হতচ্ছাড়া, তারা তোমাকে শুধু গালাগালি দেবে কিন্তু তুলবে না। কিন্তু ওই ছেলেটার বাবা যদি ওই পুকুরের ধার থেকে যায়, তখন সে কি করবে? তাড়াতাড়ি করে ছেলেটাকে আগে তুলে নেবে, তুলে নিয়ে বলবে, বাবা রে তুই আগে সাঁতার শেখ, তারপরে তুই জলে নামবি, সাঁতার শেখা। তাই বলছি ঠাকুর, আমার এই অবস্থা দেখে যদি কোনো সাধু সন্ন্যাসী তারা যদি গালাগালি দেয়, তাতে কোনো ব্যাপার না, কিন্তু তুমি তো আমার বাবা, বাবা হয়ে তুমি কেমন করে আমাকে গালাগালি দিচ্ছ? তখন ভগবান বলছে, বাহ, এতদিন তুই বাবা বলিসনি আর আজ এসে আমাকে বাবা বলছিস, বাহ। তখন ঠাকুর বলছে, আচ্ছা তুই যে আমাকে বাবা বলছিস, তুই আমার ঠিকানা জানিস? তুই যে আমার কাছে আসবি, তুই কি আমার ঠিকানা জানিস? হ্যাঁ প্রভু, কীর্তনে গেলেই তো তোমার ঠিকানা শোনা যায়। ওই যে রামচন্দ্র থাকে অযোধ্যায়, শ্রীকৃষ্ণ থাকে বৃন্দাবনে, আর শ্রী চৈতন্যদেব থাকে নবদ্বীপ। কীর্তনে গেলেই তো তোমার নাম, তোমার ঠিকানা সব শোনা যায়। ঠাকুর আমি আরো জানি, বলবো? বল তবে। আচো অনলে অনিলে চিরনভ নীলে ভূদর সলিলে গহনে, আচো বিটু বিরতায় জলদের গায় শশী তারকায় লপনে।
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন ভরব মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন ভরব মুছায় আছো অনলে অনিলে চির নভনীলে। তুমি বাতাসেও আছো চির নভনীলে। তুমি মেঘেও আছো, বাতাসেও আছো, আকাশেও তুমি আছো, আবার জলেও তুমি আছো, জঙ্গলেও তুমি আছো, আছো তারায়ও আছো, সূর্যেও আছো। তখন ভগবান বলছে, এ পাকা ছেলে গো, আমি বললাম আমার ঠিকানা জানিস? এ তো ঠিকানার ফুল ঝুড়ি ছুটিয়ে দিল। আচ্ছা, তুই যে আমার এত ঠিকানা জানিস, তবে আমাকে ধরতে পারছিস না কেন? ঠাকুর, তবে যে সেই গল্প তোমাকে শুনতে হবে। কেন তোমার এত ঠিকানা জানি তবুও তোমার কাছে আমি যেতে পারছি না? তবে তোমাকে সেই গল্প শুনতে হবে। কি গল্প? বেশ, তবে তুমি সেই আমি গল্প শোনাই। এক ছিল ভিখারি, যে ঠাকুরের নাম করে প্রত্যেক দিন ভিক্ষা করত, কিন্তু তাকে কেউ ভিক্ষা দিত না। তো সেই ভিখারি একদিন মনে মনে ভাবছে যে আমি যে ভিক্ষা করি কেউ দেয় কেউ দেয় না, থাক, আজ থেকে আমি আর ভিক্ষা করব না, আজ থেকে আমি অন্ধ সেজে ভিক্ষা করব। তবে তাহলে সবার একটু দয়া মায়া হবে, দয়া মায়া হয়ে আমাকে তাহলে একটু ভিক্ষা দেবে, আমি অন্ধ সাজবো। এই বলে অন্ধ সেজেছে। আর সে তো প্রত্যেক দিনই শিব ঠাকুরের নাম করে ভিক্ষা করত। এখন মা দুর্গা শিব ঠাকুরের কাছে এসে বলছে, আচ্ছা তুমি তো ধ্যানে মগ্ন হয়ে আছো, ধ্যানে ডুবে আছো, তোমার যে একটা ভক্ত সারা বছর ভিক্ষা করছে, তাকে কি একটু দয়া করতে পারছো? তখন ঠাকুর বলছে, আমি যে ওকে যে আমি দয়া করব, তুমি জানো না ওর কপালে সইবে না গো। তুমি তাকে না দিয়েই কপাল দেখিয়ে দিলে। আগে তাকে দাও, তারপরে তুমি বলবে সয় কি সইবে না, তখন দেখা যাবে। ওর কপালে সইবে না। দেখো, ও যদি আমার ভক্ত হয়, তুমি তাহলে ওর মা, তবে তুমি ওকে দাও, সয় কি সয় না তখন দেখে নেবে। বেশ, তাই হবে। মা দুর্গা আমার বলছে, তুমি ধ্যানেই মগ্ন থাকো, তোমাকে কিছু করতে হবে না, আমিই করব। এই বলে একটা হীরের লরি নিয়ে এসেছে। সেই লরিতে হীরে ভর্তি। সেই হীরে রাস্তায় ছড়িয়ে দিয়েছে। এবার সেই অন্ধ ভিখারি যখন আসবে, হীরের উপরে পা পড়বে, তাহলে সে বুঝতে পারবে যে হীরের উপরে পা পড়েছে। এই ভেবে হীরে রাস্তায় ছড়িয়ে দিয়েছে। এখন সেই অন্ধ ভিখারি, সেই ভিখারি কোনোদিন অন্ধ সাজতো না, আজকেরই সে অন্ধ সাজলো। সে একটা চোখে গামছা বেঁধে নিল, বেঁধে সে যাচ্ছে। এবার যেই হীরের উপরে পা পড়েছে, অমনি সরকারকে গালাগালি দিচ্ছে। বলে আমাদের সরকার ভালো না, রাস্তা তৈরি করবে বলে পাথর ফেলে রেখেছে, কিন্তু রাস্তা এখনো তৈরি হলো না। এই বলে যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। কিন্তু একবারও সে গামছাটা খুলে দেখলো না যে কিসের উপরে সে পাটা দিয়েছে। একবারও সে গামছা খুলে দেখেনি যে সে কিসের উপরে পা দিয়েছে। এইভাবে সে চলেছে। তখন বলছে, হে ঠাকুর, এই ভিখারির মতো অবস্থা আমার, আমি সব জানি, তোমার ঠিকানা কোথায় আমি সব জানি, কিন্তু তোমাকে আমি ধরতে পারছি। আমার এই চোখে যে অজ্ঞানতার বসন বাঁধা আছে,
আমি তোমাকে ধরতে পারছি না প্রভু। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাব মহামালি মাগুচায় মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মহাকালী বাবু চায়ে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন